হ্যালো গাইস, আমি ফয়সাল আছি আপনাদের মাঝে। আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সো অনেকদিন পর একটু সমস্যার কারণে আমি ভিডিও তৈরি করতে পারি নাই। তো আল্লাহর রহমতে বিশ্বাস আপনাদের দোয়ায় আমার সমস্যাটা সমাধান হয়েছে। তো আমরা আবার রেগুলারলি ভিডিও আপলোড করবো আমাদের চ্যানেলে। তো আমরা বরাবরের মতো আজকে নতুন একটি টি শার্ট ডিজাইন নিয়ে এসেছি। আমাদের টি শার্ট ডিজাইনগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। যদি কারো টি শার্ট ডিজাইন নিয়ে কোনো ঝামেলা থাকে বা নতুন যারা আছেন টি শার্ট ডিজাইন শিখতে আগ্রহী, তারা আমার চ্যানেলের দেওয়া লিঙ্কে আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। আমরা বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত একটা টি শার্ট ডিজাইনের কোর্স চালু করছি। সো আশা করি 1-2টা ক্লাস আমরা করে দিয়েছি ইতিমধ্যেই। তো যারা এখনও জয়েন হন নাই আমাদের গ্রুপে জয়েন হয়ে নেবেন এবং আমাদের পেজটাকে ফলো করে রাখবেন। তো বেশি কথা বলবো না, বেশি কথা না বলে আমরা চলে যাবো আমাদের শিক্ষাঙ্কিত টি শার্ট ডিজাইনে। সো লেট স্টার্ট। আমরা চলে যাচ্ছি আমাদের শিক্ষাঙ্কিত টি শার্ট ডিজাইনে। সো আমার স্ক্রিনটাকে ফলো করুন, আশা করি ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লাগে আমাদের ভিডিওগুলো একটা শেয়ার দিয়ে দিবেন, তাহলে আমাদের ভিডিও বানাতে খুব উৎসাহিত হয়। MK Foysal YouTube channel. তো আমরা চলে যাবো প্রথমে আমাদের এডোবি ইলাস্ট্রেটরে। তো আমি এডোবি ইলাস্ট্রেটরটা ওপেন করে নিয়েছি, আপনারা ওপেন করে নেবেন। আমরা এডোবি ইলাস্ট্রেটরটা ওপেন করে নিয়েছি। তো এখন আমরা এখানে ডিজাইনটা শুরু করবো। ডিজাইনটা শুরু করার জন্য আমাদের প্রথমে আমরা চলে যাব। তো আমরা প্রথমে একটা ব্ল্যাঙ্ক টি শার্ট নিয়ে নিব। যে টি শার্টটা ডিজাইন করতে চাচ্ছি আমরা সেই টি শার্টটা ডিজাইন করে নিব। তো আমরা চলে যাব কর্নারে, দেখতে পাচ্ছেন আমরা তো চলে যাব কর্নারের ফাইল। এই যে ফাইলেতে আমরা ক্লিক করে দেবো। ফাইলেতে ক্লিক করা হয়ে গেলে আমরা এখন দিয়ে দেবো প্লেস। এই যে প্লেস দেখতে পাচ্ছেন, প্লেসে দিয়ে দেবো। তো প্লেসে দেওয়া হয়ে গেলে আমরা যে জায়গায় যে ফোল্ডারে রাখছেন আপনারা সেই ব্ল্যাঙ্কেট টি শার্টটা, তো সেখান থেকে আপনারা ওটা নিয়ে নেবেন। তো আমি যে জায়গায় রাখছি আমি সেখান থেকে নিয়ে নিচ্ছি। তো আজকে আমি এই টি শার্টের উপর একটা ডিজাইন করবো। সো আমি যে টি শার্টটা নিতে চাচ্ছি সেই টি শার্টটা সিলেক্ট করে আমি নিয়ে নেব। আপনারাও এইভাবে আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে যদি অনুসরণ করে আপনারাও নিয়ে নেবেন। তো আমি এই টি শার্টটা নিয়ে নিচ্ছি। সরি, এই টি শার্টটা হবে না, আমি একটা নিয়ে নিচ্ছি। সেই টি শার্টটা অনেক বড়, ওভাবে ছোটো করে নেবেন। আমি ছোটো করে নিচ্ছি। ধৈর্য সহকারে আমাদের ভিডিওগুলো দেখবেন। আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে রাখবেন। আপনাদের একটি লাইক কমেন্টে যদি হয় তাহলে আমাদের ভিডিও বানাতে উৎসাহিত হয়। তো এভাবে নিয়ে নেবেন। আমি নিয়ে নিলাম, আমি নিয়ে নিয়েছি। তো আমি এখান থেকে চলে যাবো আমার লেয়ার যে বক্স, এই যে লেয়ার বক্সে আমি চলে যাব। আমার মাউসের কার্সারে এখানে ছোটো একটা বক্স আসছে, এখানে আমি লেয়ার বক্সটা রিসিভ করে নিলাম। আপনারা যদি লেয়ার বক্স খুঁজে না পান তাহলে চলে যাবেন উইন্ডোতে। উইন্ডোতে যাওয়ার পরে যে দেখেন লেয়ার বক্স, লেয়ার বক্সটাতে ক্লিক করে দিবেন। লেয়ার বক্সটা ওখানে হয়ে যাবে। তো আমি কাজের সুবিধাতে আমার যে প্রথম যে লেয়ারটা, এই যে টি শার্টের যে লেয়ারটা বসিয়েছি দেখেন, আমি টি শার্টটা ক্লিক করাতে এই যে এখানে লেয়ার বক্স আমার ডান পাশে দেখেন একটা রেড সিগন্যাল আসছে, তার মানে আমি এটাতে ক্লিক করেছি। সো এটা এই যে ছোটো একটা আইকন আছে, এই আইকনটার পাশে আমি ক্লিক করে এটাকে লক করে দিলাম। কাজের সুবিধাতে লড়ালড়ি করবে না। তো এখন আমরা এটাতে একটা ডিজাইন করব। সো ডিজাইনটা করার জন্য আমরা আবার চলে যাবো সেই ফাইল থেকে আমরা আবার প্লেস দিয়ে দেবো। আমরা চলে যাবো ওই যে নতুন একটা লেয়ার নিতে হবে, নাহলে হবে না। এই যে আমি নতুন একটা লেয়ার নিয়ে নিলাম। তো আমি আবার চলে যাবো ফাইল থেকে যে প্লেস থেকে আমি একটা ডিজাইন নিয়ে নিব। আপনারা ওই ডিজাইনটি ডাউনলোড করতে হবে। যদি ডাউনলোড করতে না পারেন আমাকে নক দেবেন, আমি একটা ভিডিওতে দেখিয়ে দেবো কীভাবে ডাউনলোড করতে হয়। সো আমি ফ্রন্টে চলে গেলাম। আমি ফ্রন্ট আইকনে চলে গেলাম। চলে গিয়ে আমি এখান থেকে একটা আইকন নিয়ে নেব, যে আইকনটাতে আমি ডিজাইনটি করতে চাচ্ছি। তো আমি এখান থেকে এই আইকনটা নিয়ে নিচ্ছি। এই আইকনটা নিয়ে আমি যে প্লেসে ক্লিক করে দেবো, দেওয়া হয়ে গেলে এটা এখানে চলে আসবে।
সো এটা অনেক বিশাল হাই কোয়ালিটি রেজুলেশনের পিকচার আইকন। তো এটা এইভাবে আমি ছোটো করে নেবো, আপনারা এভাবে ছোটো করে নেবেন। আমি এভাবে ছোটো করে নিচ্ছি, আপনারা এভাবে ছোটো করে নেবেন। অনেক হাই কোয়ালিটি রেজুলেশনের আইকন, যার কারণে এটা অনেক বড় হয়ে গেছে। আমি এটাকে এভাবে ছোটো করে নিচ্ছি। ধৈর্য সহকারে আমাদের ভিডিওগুলো দেখবেন, আশা করি কিছুটা হলেও উপকৃত হবেন। আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে আমাদের চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। তো আমি আপনাদের কাজের সুবিধাতে একটা জিনিস দেখাই। এই যে আমার পিকচারটা আমার টি শার্টের উপর আনাতে দেখেন এটা নিচে চলে গেছে। সো এটা হচ্ছে আমার এই পিকচারটা যদি আমি ক্লিক করি, এই যে দেখেন আমি যদি পিকচারটা ক্লিক করি তাহলে এখানে আমার এই যে লেয়ার বক্স 3 দেখাচ্ছে, মানে আমার এই পিকচারটা লেয়ার বক্সের 3-এ আসে। সো উপর আছে 2, যার কারণে আমি পিকচারটা এদিকে আনলে নিচে চলে যাচ্ছে, কারণ উপরে 2। তো আমরা কী করবো, এটাকে লক করেছিলাম, আনলক করে দেবো। দেওয়া হয়ে গেলে আমি এই 2 উপরের যে লেয়ারটা এটা টান দিয়ে ড্রেগ করে নিচে এনে দেবো, তাহলে দেখবেন এটা আমার সামনে চলে আসবে। সো আমি আবার আমার ওই টি শার্টের যে আছে, টি শার্টের যে লেয়ারটা আছে লেয়ার 2, আমি এটাকে আবার লক করে দিচ্ছি। সো এটা আমার সামনে চলে আসছে, দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে সামনে চলে আসছে। তো সামনে চলে আসার পরে আমরা এখন এটাকে এক্সপ্যান্ড করে দেবো। তো এক্সপ্যান্ড করার জন্য আমরা এটাতে ক্লিক করবো, ক্লিক করার পরে যে দেখেন এমবেড নামের একটা অপশন আছে, দেখতে পাচ্ছেন, এটাতে ক্লিক করে দেবো। সরি আমি দুঃখিত। এই যে ইমেজ ট্র্যাকে একটা ক্লিক করে দেবেন, সেটা সিলেক্ট করে ইমেজ ট্র্যাকে একটা ক্লিক করে দেবেন। ইমেজটাকে ক্লিক করা হয়ে গেলে এখন দিয়ে দিবেন এই যে এক্সপ্যান্ডে একটা ক্লিক করে দিবেন। এক্সপ্যান্ডে ক্লিক করা হয়ে গেলে আমরা চলে যাব কর্নার থেকে ম্যাজিক টুল, এই যে উপরে যে 2 নম্বরে যে টুলটা দেখতে পাচ্ছেন ম্যাজিক টুল, ম্যাজিক টুলে একটা ক্লিক করার দেওয়া হয়ে গেলে আমরা সাদা ব্যাকগ্রাউন্ডটা এটা রিমুভ করে দেবো। তো এটা রিমুভ করার জন্য আমরা সাদা ব্যাকগ্রাউন্ডটাতে ক্লিক করবো, মাউসের রাইট বাটনটা ক্লিক করবো, কিবোর্ড থেকে ডিলেট ব্যাক স্পেস দিয়ে দেবো। বাস আমার এটা রিমুভ হয়ে গেছে। এখন শুধু আমার এই যে মাথাটা আসছে, দেখতে পাচ্ছেন খুব সহজে মাথাটা চলে আসছে। তো এটাকে আমি আপাতত এখানে সাইড করে রাখলাম, এটা কাজ পরবর্তীতে দেখাচ্ছি, ধৈর্য সহকারে আমাদের ভিডিওটা দেখুন। তো আমি আরেকটা আমি আবার এখান থেকে চলে যাবো ওই যে রেক্টেঙ্গুলার টুল, যেটা যে একটা বক্স আকারে 1 2 3 4 5 যে টিয়ার নিচে চার কোণা একটা বক্স, এটার নাম হচ্ছে রেক্টেঙ্গুলার টুল। তো আমি এটার ভিতরে চলে যাব, রাইট বাটন ক্লিক করে এটা নিচে এই যে দেখেন ইলিপস টুল নামে একটা অপশন আছে 3 নম্বরে। সো আমি ইলিপস টুলটা নিয়ে নিব, ইলিপস টুলটা নিয়ে শিপ ধরে আমি একটা বৃত্ত আঁকবো এভাবে। আমি এইভাবে একটা বৃত্ত লিখে দিলাম। তো বৃত্তটা আঁকা হয়ে গেলে আমি এটাকে একটু কাস্টমাইজ করে নিলাম। তো এই বৃত্তটা আমি এখানে এনে বসাবো। সো আমি এখানে এনে বসালাম, বসানো হয়ে গেলে আমি হালকা একটু ছোটো করে নিই। আমি এটাকে এখানে বসিয়ে দিলাম, বসানো হয়ে গেলে এখন আমরা এটা মাছ দিয়ে কেটে ফেলবো। তো এটা কাটার জন্য আমরা চলে যাব, আমরা এটা কাটার আগে আচ্ছা আমি দেখাচ্ছি। তো আমি এখান থেকে আবার চলে যাব রেক্টেঙ্গুলার টুলের ভিতরে, রেক্টেঙ্গুলার টুল যেটা আমরা এই টুলটা নিয়ে নেবো। তো এই টুলটা নেওয়া হয়ে গেলে আমরা এভাবে ধরে ড্রেগ করে তবে একটা লাইন ক্রিয়েট করে দিলাম। লাইন ক্রিয়েট করা হয়ে গেলে আমরা এটা এখানে মাঝে বসিয়ে দেবো। এভাবে মাঝে বসানো আমি কাজের সুবিধাতে কালারটা চেঞ্জ করে দিচ্ছি। সো আমি এটাকে মাঝে বসিয়ে দেবো, এই দুটাকে এভাবে সিলেক্ট করবো। সিলেক্ট করার পর এখান থেকে আমরা অ্যালাইন দিয়ে দেবো, এই যে আমরা অ্যালাইন দিয়ে দেবো। অ্যালাইন দেওয়া হয়ে গেলে আমরা এটাকে এভাবে সিলেক্ট করবো, করা হয়ে গেলে আমরা এখন চলে যাব এখানে, আমরা এখানে চলে যাবো শেপ বিল্ডার টুল যেটা আছে, আমরা শেপ বিল্ডার টুলটা নেওয়া হয়ে গেলে আমরা এটাকে যদি এরকম হয় আপনার কোন টুল জেড দিবেন আবার জায়গায় চলে আসবে। তো আমি রেক্টেঙ্গুলার এই যে শেপ বিল্ডার টুলটা নিয়ে নিলাম, নেওয়া হয়ে গেলে আমি এটাকে এভাবে কেটে দেবো, এটা পুরোটাকে মাইনাস করে দেবো। সো আমার মাউসের কার্সারিতে দেখেন একটা প্লাস আইকন আসছে, এখন আমি যদি এখানে অল্ট বাটন চাপ দিই তাহলে এটা মাইনাস হয়ে যাবে, মাইনাস। সো আমি এটাকে মাইনাস করে দেবো। তো মাইনাস করে দেওয়া হয়ে গেলে দেখেন এখানে 2টা ভাগ হয়ে গেছে। তো আমি এটাকে আবার করে দিলাম, এখন আমি এটা 2টা কালার দিয়ে দেবো। তো আমি এটার কালারটা আমি দিয়ে দিচ্ছি, আপনারা মন মতো একটা কালার দিয়ে দিবেন। আমি এখান থেকে এটাতে এই কালারটা দিয়ে দিলাম, আর এই পাশেরটা আমি কালার দিয়ে দিব না,
তো আমি দুটোটা এক কালারই করে দিচ্ছি। তো আমি দুটোটা এক কালার করে দিলাম। এক কালার হয়ে গেলে আমি এটাকে টান দিব, টান দিয়ে আমি এটাকে গ্রুপ করে নিলাম। এই যে গ্রুপ, কন্ট্রোল যে দিল গ্রুপ হবে। এখন আমার যেটা কাটা হয়ে গেল ওটা কোনো লড়ালড়ি করবে না। তো আমি এটাকে গ্রুপ করে দেওয়া হয়ে গেলে আমি এখানে এটা বসিয়ে দিলাম। বসানো হয়ে গেলে আমি যে আইকনটা নিয়েছিলাম এই আইকনটা নিয়ে ওটাতে বসিয়ে দেবো। দেখতে পাচ্ছেন আবার আমার উইন্ডোটা নিচে চলে গেছে। যদি এরকম হয় তাহলে আপনারা এটা কীভাবে করবেন, মাউসের লেফট বাটন ক্লিক করে এই যে এখানে দেখেন অ্যারেঞ্জ নামের একটা অপশন আছে। তো অ্যারেঞ্জে ক্লিক করার পরে দিয়ে দিবেন সেন্ড টু ফ্রন্ট। এই যে দেখেন সেন্ড টু ফ্রন্ট, সরি। তো আমি এটাকে এভাবে দেওয়ার পরে মাউসের রাইট বাটন ক্লিক করবো, অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ফ্রন্ট, অ্যারেঞ্জ থেকে দিয়ে দেবো সেন্ড টু ব্যাক। সরি হচ্ছে না, এক মিনিট। এটাকে যদি অ্যারেঞ্জ দিই, অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক, হ্যাঁ এই যে হয়েছে। সো আমার টি শার্টের উপরে ছিল বলে হয়নি, হয়ে গেছে। তো আমি এখন এটাকে সিলেক্ট করবো, করে আমি এখানে বসিয়ে দেবো। এভাবে আমি এখানে বসিয়ে দিলাম। আমি ম্যানটা আইকনটাকে একটু ছোটো করে নিচ্ছি, আপনারা একটু ছোটো করে নেবেন। তো আমি এটাকে এভাবে বসিয়ে দিলাম। এভাবে বসানো হয়ে গেলে আমি এটা পুরোটাকে এভাবে সিলেক্ট করে একটা গ্রুপ করে নিলাম। গ্রুপ করা হয়ে গেলে আমি এটাকে হালকা ছোটো করে নিলাম। তো এইভাবে আমি বসিয়ে দিব। এভাবে বসানো হয়ে গেলে আমি এটাকে একবারে সিম্পল ডিজাইন। ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে থাকুন, আশা করি ভিডিওটা দেখলে খুব উপকৃত হবেন। তো আমি এটাকে আবার আনগ্রুপ করে নিচ্ছি, আমি কালারগুলো একটু চেঞ্জ করে দেবো। তো এটাকেও আনগ্রুপ করে নিচ্ছি, করে নিলাম। তো আমি এটা কালারটা যেটা আছে এটাই থাকবে। তো এই পাশের কালারটা একটু চেঞ্জ করে দিচ্ছি। আমি এটাকে একটু সরিয়ে দিই। তো হয়ে গেলে আমি আবার এখানে চলে যাবো, রেক্টেঙ্গুলার টুল থেকে আমি আবার একটা লাইন ক্রিয়েট করে নেবো। এটার আমি রেড কালার করে দিচ্ছি। তো এটাকে আমি এখানে এভাবে আনবো, আমি এটাকে আমি এভাবে বসিয়ে দেবো। এটাকে হালকা আমি ঘুরিয়ে দেবো। ওটাকে আমি কিন্তু সরিয়ে দিচ্ছি। তো আমি এটাকে এখানে নিয়ে নিব, বসিয়ে দিই। সো আমি এটাকে একটু কাস্টমাইজ করে নিই।
সো আমি এটাকে কাস্টমাইজ করে নিলাম, না হয়ে গেলে এখন আমি আবার ওটাকে নিয়ে এখানে বসিয়ে দেবো। সো এটা উপরে চলে আসছে, এটাকে আমি নিচে নিয়ে নেবো, সিলেক্ট করবো, লেফট বাটন ক্লিক করবো, অ্যারেঞ্জ টু সেন্ড টু ব্যাক দিয়ে দিব, চলে যাবে। বাস, দেখতে পাচ্ছেন আমার এটা খুব সহজেই চলে যাচ্ছে। সো আমি এটাকে একটু কাস্টমাইজ করে নিচ্ছি। আমাদের ধৈর্য সহকারে আমাদের ভিডিওটা দেখুন, আশা করি ভালো লাগবে। তো ওই যে দেখেন আমি দেখাচ্ছি, এই যে এখানে আমার দুটো কর্নার মাথা বের হয়ে আসছে। তো এটা যদি এইভাবে আসে তাহলে আমরা কী করব? তো এটা করার জন্য আমি এখান থেকে আমার যে পেন টুল আছে, পেন টুলটা নিয়ে নেব। পেন টুলটা নেওয়া হয়ে গেলে এখানে একটা ক্লিক করব, এখানে একটা ক্লিক করব, পরে এটাকে আমি সুন্দরভাবে ম্যানেজ করব। তো এটা এভাবে হয়ে গেলে আমি এখানে একটা ক্লিক করে দেবো। সো এটা হয়ে গেছে, এটা হয়ে গেলে এখন আমরা এটা পুরোটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে আবার আমরা এই শেপ বেল্টের টুলটা নিব, নিয়ে এগুলোকে আমরা মাইনাস করে দেবো। সো মাইনাস করার জন্য আমরা এটাতে অল বাটনে ক্লিক করে আমরা এভাবে দিয়ে দেবো, এটা মাইনাস হয়ে যাবে। আমরা এখান থেকে এটা এভাবে দিয়ে দেবো, মাইনাস হয়ে যাবে। এখান থেকে এটা এভাবে দিয়ে দেবো, মাইনাস হয়ে যাবে। সো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে আমি কর্নারগুলো রিমুভ করে দিয়েছি। এখানে একটু রয়ে গেছে, সো আমরা এটাকে মাইনাস করে দেবো। এখানে একটু রয়ে গেছে, তো আমি এটাকে সিলেক্ট করবো, আবার শেপ বিল্ডার টুলে যাবো, আবার অল বাটন ক্লিক করে আমরা এটাকে এভাবে, সরি, তো আমি এটাকে মাইনাস করে দিয়েছি, দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে। তো মাইনাস করা হয়ে গেলে এখন আমরা এটাকে তিনটাকে একটা গ্রুপ করে নেব। তো আমি এটা কালারটা একটু চেঞ্জ করে দিতে চাচ্ছি, তো আমি একটু ব্ল্যাক কালার করে দিলাম। তো ব্ল্যাক কালারটা আইকনের সাথে মিসিং হয়ে যাচ্ছে, আমি কালারটা চেঞ্জ করে দিই, দেখি কোন কালারটা দিলে ভালো হয়। সো তাক, হোয়াইট কালারটা আমি মনে করি পারফেক্ট, হোয়াইট কালারটাই থাক। তো এই ছিল আমাদের আজকের এই ডিজাইন। আমরা এখানে হালকা কিছু লেখা দিয়ে দিব। তো লেখাগুলো দেওয়ার জন্য আমরা এটাকে একটু ছোটো করে নিই, আমি আনলক করে দিলাম, টি শার্টটাকে একটু ছোটো করে নিচ্ছি। আমি এটাকে তিনটা, সরি, এটা আমি আবার লক করে দিচ্ছিলাম। তো আমি এগুলোকে গ্রুপ করে দিচ্ছি, গ্রুপ গ্রুপ করে দিলাম। তো গ্রুপ করা হয়ে গেলে এখন আমরা এখানে কিছু লেখা দিয়ে দেবো। তো লেখা দেওয়ার জন্য আমরা চলে যাবো টাইপ টুলে, যে টাইপ টুল, টাইপ টুল থেকে আমরা এখানে একটা টাইপ করে নেব। এখানে যে কোনো আপনারা যে কোনো ধরনের লেখা দিতে পারেন, এতে কোনো প্রবলেম নেই। তো আমি আমার মতো একটা লেখা দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের মতো একটা লেখা দিয়ে দেবেন। তো আমি এখানে দিয়ে দিলাম আই এম সিঙ্গেল SINGLE সিঙ্গেল, আমি এটা দিয়ে দিলাম। সো এটা আমি এখান থেকে টান দিয়ে এখানে নিয়ে আসবো, আনার পর আমরা এই লেখাগুলোকে একটু হালকা ডিজাইন করে নিই। তো সেটা করার জন্য আমরা এখান থেকে চলে যাব চার্টে, এই যে চার্টে আমরা চলে যাব। সো আমরা এই চার্টে চলে আসলাম। চার্টে আসার পর আমি লেখাটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি এখান থেকে যে প্রথমে যে টি দেখতে পাচ্ছেন দুটা, আমরা প্রথম অপশনটাতে একটা ক্লিক করবো, এটা বড় হাতের হয়ে যাবে। তো বড় হাতের হয়ে গেলে আমরা এটাকে বোল্ড করে দেবো এখান থেকে। তো এখান থেকে বোল্ড করার আগে আমরা এটাকে হালকা আর একটু লেখার যে ফন্টটা আছে, ফন্টটা চেঞ্জ করে নিই। তো ফন্টটা চেঞ্জ করার জন্য আমরা চলে যাবো এখানে, এখান থেকে আমরা ফন্টটা চেঞ্জ করে নেব। আপনারা আপনাদের মন মতো একটা ফন্ট দিয়ে দেবেন, আমি আমার মন মতো একটা ফন্ট দিয়ে দিচ্ছি।
তো আমি এই ফোনটা এখান থেকে দিয়ে দিলাম, একটু বড় করে নিই। আই এম সিঙ্গেল আমি এটা দিয়ে দিলাম। তো এটা আমরা এখানে সিলেক্ট করব, সিলেক্ট করার পর আমরা চলে যাবো অবজেক্টে। অবজেক্ট থেকে আমরা এটা করে দেবো এক্সপ্যান্ড করে দিলাম। যেভাবে আছে অবজেক্ট সিলেক্ট করব, ফিল সিলেক্ট করবো, করার পর এখান থেকে ওকে দিয়ে দিলাম। তো অবজেক্ট হয়ে গেলে এখন আমরা এখান থেকে এটা গ্রুপ আছে আনগ্রুপ করে নিলাম। তো আমি এটাকে আনগ্রুপ করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। তো আনগ্রুপ হয়ে গেলে এখন আমরা এটা এক একটা কালার ইউজ করতে পারি। তো আমি কালার চাচ্ছি না চেঞ্জ, যে তারপরে একটু চেঞ্জ করে দেখি কীরকম দেখায়। সো আমার মনে হয় না যে এটা কালার চেঞ্জ করা দরকার আছে, এটাই বলো। তারপরে আমি একটু অ্যাপ্লাই করে দেখি কীরকম হয়। আমি দিলাম দিলাম রেড কালার। সো আমি মনে করি এটা ব্ল্যাক কালার হলে ভালো হবে পুরোটা। আমি এটা পুরোটাকে ব্ল্যাক করে দিচ্ছি। আর ফোনটাও আমি এখান থেকে চেঞ্জ করে দেবো, ফোনটা আমার কাছে ভালো মনে হচ্ছে না। আমি ফোনটাকে তো এটা দিয়ে দিলাম আই এম সিঙ্গেল। তো আমরা এখানে নিচে আরেকটা লেখা দিয়ে দিব, তো আমি আবার ট্রাইপ কোডটা নিলাম, এখানে ট্রাইপ করে দেবো এন ও সি এস এন সি নো সাউন্ডস, সি এইচ এন নো সাউন্ডস। তো আমি এখান থেকে লেখা দিয়ে দেবো নো সাউন্ডস। সো আমি এখান থেকে লেখাটাই দিয়ে দেবো। তো এই লেখাটা দেওয়া হয়ে গেলে আমি এটাকে এখানে নিয়ে আসবো। আমি এখানে বসিয়ে আমি এটা ফন্টটাকে চেঞ্জ করে নিই। তো আমি এটা ফন্টটাকে এখান থেকে চেঞ্জ করে নিচ্ছি, আমি এই ফন্টটা দিয়ে দেবো ওখানে। তো এই ফন্টটাকে আমি দেওয়া হয়ে গেলে আমি এটাকে একটু বোল্ড করে দিই। আমি ফন্টটাকে আবার চেঞ্জ করে দিচ্ছি। তো আমি এটা ফন্টটাকে কিন্তু চেঞ্জ করে দিই। আমি এই ফন্টটা এখানে দিয়ে দিলাম, এটাকে এভাবে সিলেক্ট করবো, করার পর এখান থেকে অ্যালাইন করে দিলাম। তো আমি এটাকে ছোটো করে নিই। তো এটা অনেক বড়ো হয়ে গেছে, এটাকে আমি আরও ছোটো করে নেব।
আমাদের ভিডিওগুলো আশা করি ধৈর্য সহকারে দেখবেন, ধৈর্য করে দেখলে কিছুটা উপকৃত হবেন। তো আমাদের ডিজাইনটা এই পর্যন্তই ছিল। আমরা এখন এটাকে সেভ করে নেব। আমরা এখন চলে যাই সেই লেয়ারটাতে আনলক করে দিলাম। আনলক করার আগে আমি এটা পুরোটাকে একটা গ্রুপ করে নিই, গ্রুপ করে নিলাম, এটাকে আনলক করে দিলাম। তো এটাকে আনলক করা হয়ে গেলে আমি পুরাটাকে সিলেক্ট করবো, করে এখান থেকে অ্যালাইন করে দিলাম। তো এটা মনে হয় একটু এই সাইড দিয়েছিলাম, এটা এই সাইডে সরিয়ে নিয়েছি। তো এই ছিল আজকের ডিজাইন। যদি ডিজাইনটা ভালো লাগে আশা করি আমাদের ইউটিউব চ্যানেলটা MK ফয়সাল 005 চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করবেন। পরবর্তীতে ভিডিও পেতে আমাদের চ্যানেলের নোটিফিকেশনটা বাজিয়ে দেন, তাহলে নিত্য নতুন যে ডিজাইন আমরা এই চ্যানেলে আপলোড করবো তো সেই ডিজাইনটি আপনারা পেয়ে যাবেন। তো আশা করি নেক্সট টাইম পরবর্তীতে আরও একটি ডিজাইন নিয়ে আমি ফয়সাল আপনাদের মধ্যে আসবো। ওই পর্যন্ত ধৈর্য সহকারে দেখুন, দেখতে থাকুন, কাজ করুন, প্রচুর পরিমাণ পরিশ্রম করুন, সফলতা একদিন আসবে ইনশাল্লাহ। সো ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ। নেক্সট টাইম ভিডিও নিয়ে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।